রাজনীতি বড়ই অদ্ভুত। বর্তমানের প্রেক্ষাপটে পুরনো ঘটনা কখনো কখনো ভূতের মতোই তাড়া করে। বুধবার সকালে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দিয়েছে ইডি, সঙ্গে দোসর আয়কর দপ্তরও। কৃষ্ণ খাতায় কলমে এখনো বিজেপি বিধায়ক, তবে ২১-এর ভোটের পর তিনি বিজেপি সঙ্গ ছেড়ে ঘরোয়াভাবে যোগ দিয়েছেন তৃণমূলে। বুধবার তার বাড়িতে ইডি ও আয়কর দপ্তর হানা দেওয়ায় হঠাৎ পুরনো ঘটনা যেন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক তথা পিএসসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের হানা। বিধায়কের বাড়িতে সকাল থেকেই তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। প্রায় ৬ ঘন্টা ধরে চলছে তল্লাশি। শুধু বিধায়কের বাড়ি নয়, ব্যবসায়িক প্রতিষ্ঠানেও তল্লাশি চালাচ্ছেন ইডির কর্তারা। এই অভিযানে ইডির সঙ্গে আয়কর দপ্তরের আধিকারিকরাও রয়েছেন বলে জানা যাচ্ছে। রায়গঞ্জের বিধায়ক হওয়ার পাশাপাশি কৃষ্ণ কল্যাণী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার একাধিক ব্যবসাও রয়েছে। তার বাড়ি, অফিস, ফ্যাক্টরি সহ সবকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইডির হানা। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডির প্রতিনিধি দল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ২ মাস পরেই তিনি বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। রাজ্য বিধানসভার পিএসসির চেয়ারম্যান হন তিনি। এরপরেই নানা সময় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ইডি ও সিবিআই এর হানার হুমকির মুখে পড়তে হয় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। সূত্রের খবর, বিধানসভাতেই হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তারপরেই বিধায়ক সাংবাদিক বৈঠক করেন। হ্যাঁ, উনি সরাসরি সর্বজনীনভাবে আমাকে হুমকি দিয়ে গেলেন যে মিস্টার কল্যাণী, কালকেই আপনার ওখানে ইনকাম ট্যাক্স পাঠাবো, আপনি বুঝবেন ঠেলা। ঠিক আছে, মুখ্যমন্ত্রী আপনার বক্তব্যে সমর্থন করলো এবং বললেন যে মিস্টার কল্যাণীকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে এবং বাকি বিধায়কদের হুমকি দেওয়া হয়েছে, তাকে প্রিভিলেজ আনার কথা বললেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমরা প্রিভিলেজ আনতেছি। সম্প্রতি রায়গঞ্জ কর্ণজোড়ায় এক জনসভায় শুভেন্দুর এই হুমকি নিয়ে পাল্টা তোপ দেখেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তার দুদিনের মাথায় বুধবার সকালেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে এবং অফিসে হানা দিল এটি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে বিধায়কের বাড়ি, অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। সংখ্যান সামনে রেখে এরা লড়াই করতে পারে, আমি কোনোদিন আর রাজনীতিতে পা রাখবো না, এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। এদের কাছে কোনো কিছু নেই, কোনো কর্মসূচি নেই, কিচ্ছু নেই, গঠনমূলক কিছু নেই, খালি মৃত্যু আর ইডি সিবিআই এর ভরসায় রাজনীতি করছে। কিছুদিন আগে কৃষ্ণ কল্যাণীকে ধমকেছে, বলেছে ইডি পাঠিয়ে দেবো, সিবিআই পাঠিয়ে দেবো। আরে তোমার ইডি যত আসবে তৃণমূলের প্রতি মানুষের জনসমর্থন তত বাড়বে। সিবিআই যত আসবে তৃণমূলের আন্দোলনের রথ তার চাকা আরও তীব্রতর হবে, আরও জোরে ছুটবে। তাই মানুষকে সংগঠিত করে আমরা আগামী দিন পঞ্চায়েত নির্বাচনে যাতে মানুষের পঞ্চায়েত গড়তে পারি, সেই কারণে আজকে আপনাদের কাছে এসেছি। অন্যদিকে বিজেপির বিরোধে সুর চড়িয়েছেন তৃণমূলের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব। বিধায়কের বাড়িতে হানা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একাধিক প্রতিক্রিয়া জানান নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইনস্টিটিউশনস রয়েছে, সেই ইনস্টিটিউশনসগুলোকে দুর্বল করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি রুলিং পার্টি আছে কেন্দ্রীয় সরকার। সংবিধানের উপর আমাদের ভরসা, আমাদের কোর্টস অফ ল, জুডিশিয়ারি ভরসা, কিন্তু এই যে ইনভেস্টিগেটিভ এজেন্সিসকে নিজের রাজনৈতিক স্বার্থে চরিতার্থ করা ভারতীয় জনতা পার্টি একাধিকবার প্রমাণ করে দিয়েছে। এটা এই জন্যে বলছি যে ভারতীয় জনতা পার্টির একটা অশুভ চিন্তন আছে যে যে রাজ্যগুলোতে তারা জিততে পারে না সেখানে এমএলএ কেনার চেষ্টা করে। বাংলায় সম্ভব হয়নি, উপরন্তু বাংলায় কি হলো, তৃণমূল কংগ্রেসের এমএলএ তো অক্ষত রয়েছে, কিন্তু বিজেপির এমএলএরা তৃণমূল কংগ্রেসে আসতে চাইল এবং তাদেরকে এই রাজ্যের এলওপি লিডার অফ অপোজিশন বিধানসভায় দাঁড়িয়ে ধমকে দিয়েছে, দিয়ে বলেছে যে তোদের ওখানে সিবিআই ইডি যাবে। তাহলে কি বুঝতে হবে যে বিজেপি বললেই ইনভেস্টিগেটিভ এজেন্সিস কার কাছে যাবে কার কাছে যাবে না এটাই হচ্ছে। এটা কি শুভ? আজকে সত্যি করেই মিস্টার কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইনকাম ট্যাক্স এবং অফিস, তার চ্যানেল ট্রাইব টিভির অফিস পর্যন্ত তারা ব্লক করে দিয়েছে। তাহলে এটাই তো, যারা দেশের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেননি, যারা দেশের ইতিহাসটাকে পাল্টাচ্ছে, যারা দেশের সংবিধানটাকে নিজের মতো কাজে লাগাচ্ছে, যারা কোঅপারেটিভ ফেডারেলিজমে
বিশ্বাস করে না, তারা ফ্রিডম অফ দ্য প্রেসে বিশ্বাস করে না। ফ্রিডম অফ দ্য প্রেস আপনারা জানেন, প্রেস ফ্রিডম ইন্ডেক্স ভারতবর্ষের কে স্থানে দাঁড়িয়ে আছে গ্লোবালি। সেখানে ট্রাইবটা তো ছোট চ্যানেল, কিষণ কল্যাণীর চ্যানেল, তো আক্রমণ তো হবে। এই আক্রমণ যেটা হচ্ছে এটা তো উদ্দেশ্য প্রণোদিত, এবং সেটা দেখুক যে তার এমএলএ, তার টিকিটে নির্বাচিত এমএলএ যখন ক্যান্ডিডেট ছিল, তখন তো সিবিআই ডিরেক্ট যায়নি কেন? আজ সিবিআই ইডিটা করে কাজ, ইনকাম ট্যাক্সটা করে কাজ, তো সুতরাং সেটা তো বোঝাই যাচ্ছে। সুকান্ত বাবু আর দিলীপ বাবুর থেকেও এই ব্যাপারে ইডি সিবিআইয়ের সাথে সম্পর্কে এগিয়ে আছে শুভেন্দু। ওটা গিয়ে জিজ্ঞেস করুন, দিলীপ বাবুর এখন এতটা সম্পর্ক। মিডিয়ার অফিস পর্যন্ত ট্রাইব টিভির অফিসকে কাজ করতে দিচ্ছে না ইনকাম ট্যাক্স। অন্যায় করছে সংবাদ মাধ্যম, সে পক্ষে হোক বিপক্ষে হোক, তাদের নিরপেক্ষ চেহারাটা বজায় থাকুক, এটাই সবাই চায়। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর আত্মসহায়ক সৌরভ দাস বলেন, এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। সমাজসেবী রায়গঞ্জের জনপ্রিয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে হেনস্থা করার জন্যই এই চক্রান্ত করা হয়েছে, তবে কোনো লাভ হবে না বলে জানিয়েছেন তিনি। বাড়িতে যারা আমরা বাড়িতে শুনতে পেলাম এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট রেড মেরেছে কেন? এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। এর আগেও বিধায়ক অনেকবার ধমকি দেওয়া হয়েছিল, কারণ বিধায়ক জনপ্রতিনিধি থেকে অনেক আতঙ্কিত আছে অপোজিশন পার্টিরা। ওপেনলি ওরা সুবিধা অধিকারী বলেছে তোমার বাড়িতে কি পাঠাবো, পাঠাতে কোনো লাভ হবে না। বাড়ি ছাড়া আর কোথায় কোথায় আছে? বিধায়কের ফ্যাক্টরিতেও গেছে, বাকি জেলা কর্মসংস্থান সেখানেও গেছে। কোন কোন জায়গায় গেছে? যোগাযোগ করতে পারছে না, যারা শুনতে পেলাম সবার শেষ করে দিয়েছে দিতে পারে। বিধায়ক কোথায় আছে? বিধায়ক নিজের বাড়িতে আছে। কখন আসেন ওনারা? ওনারা আসা কত 1.5-2 ঘন্টা হয়ে গেছে। কি বলছেন এসে কিছু না, সব করে বাড়ি ঢুকে গেছে, মেন গেট লক করে দিয়েছে। কাকুর যারা ভিতরে তারা ভিতরে আছে, যারা বাইরে আছে তারা বাইরে আছে। আপনাদের ফোন ব্যবহার করতে দিচ্ছে? আমি তো বাইরে। আপনারা যোগাযোগ করেছিলেন? আমার ট্রাই করলাম, পাইনি। আমি বিভিন্ন আমাদের প্রতিনিধির মাধ্যমে বা রায়গঞ্জবাসীদের মাধ্যমে 1 ঘন্টা আগে জানতে পারি যে ওনাদের বাড়িতে সেন্ট্রাল ফোর্সের টিম ওনারা এসছেন। এখন ওনারা ভিতরে 1.5-2 ঘন্টা ধরে ওনারা আছেন। কি কোন সংস্থা? এটা এখন হচ্ছে ইডির সম্ভাবনা যা বোঝা যাচ্ছে। ওনারা কোনো পরিচয়পত্র দেখিয়েছেন? এখনও পর্যন্ত ওনারা ডাইরেক্টলি ঢুকেছে, সব ফোন ওরা সিজ করে দিয়েছে। কি বলেছে, কি এসে কি বলেছে? ওনারা ডাইরেক্টলি ভিতরে ঢুকে নিয়ে সব ফোন কেটে না, আপনাদের তো সিকিউরিটি ওখানে আছে ভিতরে বলে। ঢুকতে দিচ্ছে না, সিকিউরিটি সবাইকে বের করে দিয়েছে। বাড়ি ছাড়া আর কোথায় কোথায় আছে? আমাদের যে বিধায়ক কার্যালয় আছে পার্টি অফিস, সেখানে ওনারা ঢুকলো, ভিতরে কী করছে আমাদেরকে ভিতরে কোনো রকমভাবে ঢুকতে দিচ্ছে না। এগুলো ভীষণভাবে ওনাকে চক্রান্ত করছে। এখন পার্টি অফিসের ভিতরে কী রাখছে না রাখছে এগুলো তো বলা যাচ্ছে। ওয়াবাজারও গেছে। আর প্রত্যেকটা জায়গায় ওনাকে টার্গেট হিসাবে সব জায়গায় পৌঁছে দিচ্ছিল। ওনারা সবাই পৌঁছে গেছে পুরো টিম। বিধায়ক কোথায় আছে? এখনও আমার তো ফোন ইউজ করতে পারছি না, তো আমি এখনও বলতে পারছি না। আপনার ফোনও নিয়ে নিয়েছে? আমার ফোন ব্যবহার করা নিষেধ আছে। আর বিধায়ক কোথায় আছে? বিধায়ক বাড়িতেই আছে। এটা কি কোনো রাজনৈতিক কোনো চক্রান্ত মনে হচ্ছে? হ্যাঁ, আমি আপনার সাথে রাজনৈতিক কোনো চক্রান্ত মনে হচ্ছে? অবশ্যই রাজনৈতিক চক্রান্ত। বিগত দিনে দেখুন আমাদের রায়গঞ্জের বিধায়ককে বিধানসভার ভেতরে শুভেন্দু অধিকারী যেভাবে হুমকি দিয়েছিল, তারই আজকে ফলস্বরূপ দেখা যাচ্ছে এনাদের। আপনারা কি আতঙ্কিত? আমাদের আতঙ্কর কোনো বিষয় নেই। আমাদের বিধায়ক মানুষের সেবায় নিয়োজিত একটি প্রাণ। রায়গঞ্জবাসীর জন্য সবসময় উনি কাজ করে চলেছেন। এটা ওনাকে একটা বদনাম করার চেষ্টা করছে, এটাই চক্রান্ত। এটাতে কোনো লাভ হবে বলে আমার মনে হয়। আয়কর দপ্তর সূত্রের খবর, পরিবারের কার কার নামে সম্পত্তি রয়েছে, কোনো ব্যবসা রয়েছে কিনা, সেটা কিসের ব্যবসা, সেই ব্যবসায় আর্থিক লেনদেনের কি হয়েছে, সেই সমস্ত তথ্য পেতেই এই হানা। সকাল 8টায় জেলায় ঢোকেন আয়কর দপ্তরের 30 থেকে 40 জন আধিকারিক। প্রথমেই কৃষ্ণ কল্যাণীর বাড়িতে পৌঁছান, প্রায় সঙ্গে সঙ্গেই তার অফিসেও যায় একটি টিম। তারপরেই কৃষ্ণ কল্যাণীর তেলের মিলেও পৌঁছায় একটি টিম। শুরু হয়েছে তল্লাশি, সব জায়গায় কার্যত সিল করে দেওয়া হয়েছে। বাইরের কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। কৃষ্ণ কল্যাণীর 2 জন ম্যানেজারের বাড়িও সিল করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। 10 ঘন্টা পার, এখনও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর অভিযান চলছে। রায়গঞ্জ মালদা থেকে কলকাতায় একযোগে আয়কর তল্লাশি চলছে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর 3 ঠিকানায় আয়কর তল্লাশি চালানো হচ্ছে। নতুন করে আবারও সন্ধে নাগাদ বেশ কয়েকজন ইডি আধিকারিক ভেতরে প্রবেশ করে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। এই মুহূর্তে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম পাল এই মুহূর্তে বিধায়কের বাড়ির সামনে রয়েছেন, আমরা সেখান থেকে তার সঙ্গে কথা বলে নেব। গৌতম দা, 10 ঘন্টা পার হয়ে গেল, এখনো অভিযান চলছে ইডির, কি জানা যাচ্ছে আপডেট? আর এই মুহূর্তে সেখানকার ছবিটা কিরকম?
এই যৌথ যে অভিযান বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে চলছে, তুমি জানো যে বিধায়কের বৃদ্ধা মা রয়েছেন সেখানটায় এবং তার ছেলে এবং তার স্ত্রী রয়েছেন, তাদের সমস্ত মোবাইল কিন্তু সিজ করে নেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে তারা তল্লাশি কতক্ষণ চলবে সেটা কিন্তু কিছু বলা যাচ্ছে না। তবে এখনো পর্যন্ত কোনো রকম অসঙ্গতিপূর্ণ নথি কিন্তু ইডি বা আয়কর দপ্তরের হাতে আসেনি, বা ইডি সূত্রে যেটা জানানো হচ্ছে তারা কিছু পায়নি এখনো পর্যন্ত। তবে সেজন্য কিন্তু তল্লাশি অভিযান চলছে। এই মুহূর্তে আমি ঠিক বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ির সামনে এই সন্ধ্যে রাত্রেবেলা, অর্থাৎ সন্ধ্যে 7টা পার হয়ে গেছে, রাত শুরু হয়ে গেছে, তাতেও কিন্তু যে অগণিত মানুষ যারা কৃষ্ণ কল্যাণীর সমর্থক, বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সমর্থক, যারা উপকার পেয়েছেন, দলীয় কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ, তারা কিন্তু রয়েছেন এখনো দাঁড়িয়ে। আমি সেই ছবিটাই দেখাবো কুনামি তোমাকে, যে কিভাবে মানুষ, এই যে তুমি দেখতে পাচ্ছ রাস্তার ওপারে, সেই রাস্তার ওপারে কিন্তু মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেও কিন্তু চলছে ইডি আর আয়কর দপ্তরের হানা। 10 ঘন্টা পার হয়ে গেছে, এখনো অভিযান চলছে। তবে তারা কিন্তু নতুন করে সন্ধ্যেবেলা কৃষ্ণ কল্যাণীর সমর্থন, কৃষ্ণ কল্যাণী যিনি গরিবের বিধায়ক বলে দেখেছেন। এবং তুমি জানবে যে দেখো এই যে কুনামি এখনো অভিযান চলছে। আমি তোমাকে বলবো যে তারা কিন্তু নতুন করে সন্ধ্যেবেলা মানে ঠিক 6টা নাগাদ আরো একজন আধিকারিক তিনি কিন্তু ঢুকলেন এবং সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী 3 জন কনস্টেবল 3 জন জওয়ানকে নিয়ে সন্ধ্যেবেলা আরো একজন আধিকারিক তিনি কৃষ্ণ কল্যাণীর বাড়িতে প্রবেশ করলেন। এবং যেটা ঘটনা যেটা জানাচ্ছে যে এখনো পর্যন্ত প্রচুর আধিকারিক যারা কিন্তু কৃষ্ণ কল্যাণীর শুধু এই বাড়ি নয়, কৃষ্ণ কল্যাণীর বিধায়কের যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সবগুলোতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ঘিরে রেখেছে এবং সব জায়গায় কিন্তু একসাথে, গোটা রাজ্যের সব জায়গাতেই কিন্তু একসাথে চলছে। আমরা দেখো এখানে প্রচুর মহিলা যারা কিন্তু কৃষ্ণ কল্যাণীর সমর্থন, অর্থাৎ বিধায়কের সমর্থন নিয়ে বিধায়ককে সকাল থেকে টানা বসে আছেন। আমি কথা বলবো একটু একজনের সাথে, যে আপনি কখন থেকে বসে আছেন? আমি একদম 9টা থেকে বসে আছি, এখানে সকাল 9টা থেকে বসে আছি। দিদি দাদার এখানে রিসিপি ইডি এসছে, তার জন্য দাদার তো কোনো, এত ভালো দাদা একটা বিধায়ক এত সুন্দর কাজ করে রায়গঞ্জে, তাকে মানে বাড়িতে এরকম করছে, তার জন্য আমরা দাদার জন্য বসে আছি এখানে, দেখি কি হচ্ছে না হচ্ছে দেখবো। হ্যাঁ, আমরা দাদা যতক্ষণ থাকবে আমরা ততক্ষণই থাকবো, সারা রাত থাকলে সারা রাতই থাকবো, সকাল থেকে আছি। দাদাকে আমরা ভালোবাসি, আর দাদার মতন তো লোক হয় না, দাদা ভীষণ 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 ভালো। রায়গঞ্জের মধ্যে বিধায়ক দেখা যায় না এরকম, এত সুন্দর বিধায়ক। কোথাও যেতে পারবো না, দাদা যতক্ষণ নামবে না ততক্ষণই বসে থাকবো, যদি রাত কাবার হয় তাও থাকবো, দাদার পাশে আছি যখন আগের থেকে, এখনো আছি, আরো থাকবো। আচ্ছা, এই যে কৃষ্ণ কল্যাণী তো গরিব মানুষদের জন্য কেমন কাজ করেছেন? দারুণ কাজ করেছেন। যখনই যখন প্রয়োজন হয়েছে দাদা ছুটে গিয়েছে দুয়ারে দুয়ারে, যখনই দেখেছে, যখনই এই বৃদ্ধ মানুষের এই তার বিয়ের টাকা, তার অসুখের টাকা, যখনই আসে, আমরা অফিসে বসে থাকতাম, যখনই যে লোক আসতো দাদা না করতো না, কাউকে ঘুরাতো, আমরা নিজেরা দেখেছি। দাদা ভিতর থেকে দিয়েছে, যাও ওনাকে দাও, যে চাল দিতে আসবে চাল দিয়ে দিয়েছে, ডাল দিতে আসবে দিয়েছে, কাপড় দিয়েছে, ভগবানের মতো। আমাদের কাছে ভগবান, আমাদের কাছে এই যে সারাদিন একটা রুটির গাড়ি পরিষেবা দিয়ে যাচ্ছে, রুটি তরকারি একদম দিয়ে যাচ্ছে প্রত্যেক দিন। দাদা কিন্তু খুবই ভগবান। আমরা অনেক ভালো, দাদা নিজে করছে এগুলা, নিজের ব্যবসা। দাদার এখানে কোনো চলচাতুরি নাই, দাদা নিজের ব্যবসা করে নিজে পরিশ্রম করে দাদা এই জায়গাটা এসছে আজকে। এখন এটা কি বলবো, তার
বিজেপি পার্টি করছে, এটা বিজেপি পার্টির থেকে এটা মানে এটা করাচ্ছে, যেহেতু চক্রান্ত, এটা একটা চক্রান্ত, একদমই চক্রান্ত। যেহেতু অভিষেক ব্যানার্জি আগের দিন এসছে, তার চক্রান্ত দারুণ, দাদার উপরে ভার ছিল যে হচ্ছে দাদা হচ্ছে ভালো করে অভিষেক ব্যানার্জি ব্যাপারটা সব সুন্দরভাবে সাকসেস হয়েছে, সেই জন্য তারা একদম কাঠি করার জন্য এটা দাদার উপরে একদিন পরে পাঠিয়ে দিয়েছে, একদম চক্রান্ত করে। দেখো কুনামি, প্রচুর মহিলা তারা কিন্তু সকাল 9টা থেকে কিন্তু তারা এখানে বসে রয়েছেন এবং গ্রাম থেকে, শুধু শহর নয়, গ্রামের বহু দূর জুড়ে গ্রাম থেকে কিন্তু দেখো মহিলারা বসে আছেন। আমি কথা বলবো একজনের সাথে। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? 9 নম্বর গৌরী অঞ্চল থেকে। 9 নম্বর গৌরী অঞ্চল থেকে। দিদি, কার জন্য এসেছেন? শুধু আমাদের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণীর জন্য, দাদার জন্য এখানে আছি। কেন কেন কি জন্য? ওনার মতো বিধায়ক আমরা জীবনেও দেখিনি। উনি যে মানুষের পরিষেবা দেয়, যে জনসাধারণের পরিষেবা দেয়, দাদা আমাদের ভগবানের থেকে বেশি। আপনারা কতক্ষণ থাকবেন? দাদা যতক্ষণ ধরে বার না হবে ততক্ষণ ধরে আমরা আছি। দাদার সাথে দেখা করবো, তারপরেই যাবো। এই যে ঘটনা, আয়কর ইডি হানা দিল, এইরকম একটা মানুষ, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসলো, এটা শুধু চক্রান্ত বিজেপিদের। কেন চক্রান্ত বলছেন? দাদাকে প্রেশার করার জন্য এটা চক্রান্ত, হয়রানি করার জন্য। কুনামি, শুনতে পেলে যে একদম হয়রানি করার জন্য, শুধুমাত্র হয়রানি করতে বিজেপির চক্রান্ত, এটা সাধারণ মানুষ বলছে। তুমি দেখলে শুধু শহর নয়, গ্রামের মানুষ যারা বহুদূর থেকে, প্রায় 15-20 কিলোমিটার দূর গ্রাম, প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এসেছেন, এখনো রয়েছেন সকাল 9টা থেকে। তারা সে কৃষ্ণ কল্যাণীকে যতক্ষণ না আয়কর বা ইডি ছাড়বে ততক্ষণ তারা কিন্তু এখানেই বসে থাকবেন। তারা কোনো কিন্তু আন্দোলন করছেন না, তারা কিন্তু কোনো ধর্ণা করছেন না, তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে গ্রাম থেকে ছুটে এসেছেন এবং সকাল থেকে বসে রয়েছেন। একটা দেখতে পাচ্ছি আরো বেশ কিছু মহিলা রয়েছেন এখানটায়। আমি একটু কথা বলে নেবো। আপনি কখন থেকে বসে আছেন? আমি সকালবেলা যখন থেকে ঢুকেছে তখন থেকে আমরা বসে আছি। কেন বসে আছেন? কারণ কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ঢুকেছে, আমরা ওনার জন্য বসে আছি, দেখি ওনার কি করে। কারণ উনি তো কোনো পাপ কাজ করেন না বা ভুল কাজও করেন না। তো এখন বিধায়ক যখন এরকম প্রবলেমে আছে, আমরা বাইরে থেকে সাথ দেওয়ার চেষ্টা করছি। আমরা বিধায়কের সাথ দেওয়ার জন্য বাইরে বসে আছি। কিভাবে মানুষের পাশে থাকতেন বিধায়ক? উনার কোনো তুলনা নেই, উনি একদম ভগবান। মানে কৃষ্ণ কল্যাণী যেমন নাম, তেমন উনি কৃষ্ণর মতনই কাজ করেন। উনার মতন আমি বিধায়ক আজ পর্যন্ত দেখিনি। উনি ওখানে কি কাজ করে, এত মহিলা দেখছেন, কেন বসে আছে বলুন? তারা নিশ্চয়ই কিছু করেছে সবার জন্য, আর উনি সবার জন্য করে। আর উনার হয়ে আমরা কাজ করতে পারি, গরিবের জন্য, বিপদে যারা পড়ে থাকে, হ্যান্ডিক্যাপ যারা, উনি আমাদেরকে আদেশ করে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এই যে তাহলে এই যে ইডি এবং আয়করে হানা দিয়েছে, এটাকে কি বলবেন আপনারা? এইটা একদম বিজেপির প্ল্যান করা। যেহেতু দুদিন আগে অভিষেক ব্যানার্জি এসছে, দেখছে যে কৃষ্ণ কল্যাণী ডাকে অভিষেক ব্যানার্জি এসছে, এখন অভিষেক ব্যানার্জিকে তো থামাতে হবে, সেই জন্য মানে কৃষ্ণ কল্যাণীকে তো থামাতে হবে, সেই জন্য এটা প্ল্যান করে পাঠিয়েছে, তাছাড়া কিছু না। কুনামি, দেখো সাধারণ মানুষ, সাধারণ ভোটার, সাধারণ মহিলা, রায়গঞ্জের শহর থেকে গ্রাম, তাদের একটাই কথা যে এটা সম্পূর্ণ কৃষ্ণ কল্যাণীর যে জনপ্রিয়তা, তাকে আটকাতে বিজেপির চক্রান্ত। আমি আর একজনের সাথে কথা বলে নেবো। কিভাবে পরিষেবা দেন, কিভাবে পরিষেবা পান? উনি হ্যান্ডিক্যাপদের বিষে করেন, মানে হুইল চেয়ার দেন, তারপরে লক্ষ্মী ভান্ডার, যার যেটা হয়নি তাকে সেটা করে দেন। এইভাবে দল দেখেন তিনি কোনো দল দেখেন না, কোনো কিছু দেখেন না। উনি মানুষকে পরিষেবা দিতে ভালোবাসেন, সবাইকে দেন, কোনো মুখ চিনে কোনো কাজ হয় না, যা দেয় সবাইকে সমানভাবে দেয়, সব দলকে। ওনার কাছে কোনো পার্থক্য, কোনো ভেদাভেদ নেই। এমন মানুষকে ইডি এবং আয়কর দিয়ে হানা করিয়েছে, কি বলবেন এটা নিয়ে? এটা একদমই বিজেপি সামর্থ্য, এটা সামর্থ্য অনুযায়ী কাজ হচ্ছে। এটা চক্রান্ত করে কাজ করা হয়েছে। সে বিজেপি, কৃষ্ণ কল্যাণী আমাদের দাদা, আমাদের ভালোবাসেন, আমরা তার পাশে আছি, এটা আমাদের বলার। শুনতে পেলে যে একের পর এক মহিলা তারা কিন্তু এই একই কথা বলছেন যে কৃষ্ণ কল্যাণী তিনি ভগবান, অর্থাৎ কৃষ্ণ যেমন ভগবান, ঠিক কৃষ্ণ কল্যাণীকেও সেই ভগবানের জায়গা দিয়েছেন। এই সমস্ত দূর দূরান্ত থেকে আসা মহিলারা, তারা দেখো রাত্রি 7:30 বাজে, এখনো কিন্তু তারা বসে রয়েছেন। কখন তাদের দাদা বিধায়ক কৃষ্ণ কল্যাণী একবার দেখা দেবেন, তাদের কোনো আন্দোলন নয়, কোনো বিক্ষোভ নয়, তারা রাস্তার ধারে বসে রয়েছেন প্রতীক্ষায় কখন আয়কর এবং ইডি মুক্ত হবে কৃষ্ণ কল্যাণী। এবং তুমি এবার আমি আরেকটু কথা বলবো, একজন রয়েছেন একটু এখানটায়। এই যে কৃষ্ণ কল্যাণী এইভাবে ইডি এবং আয়কর হানা দিল, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? এটা হচ্ছে সমস্তটাই বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি। আসল সমস্যাটা হচ্ছে ওয়াশিং মেশিনের সমস্যা। যে ওয়াশিং মেশিন থেকে যেহেতু তিনি বেরিয়ে গেছেন,
যার ফলে তাকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা হচ্ছে। কৃষ্ণ কল্যাণী সাধারণ মানুষের জন্য দলগতভাবে যেটা করা, বিধায়ক তহবিল থেকে যেটা করা, সেটা উনি করেনি সবসময়। লক্ষ্মীর ভাণ্ডারকে পাচ্ছে না, কন্যাশ্রী যুবশ্রীর কাছে তিনি করছেন। এছাড়াও ব্যক্তিগতভাবে উনি সবসময়, কেউ চিকিৎসার টাকা পাচ্ছে না, কেউ পড়াশোনার জন্য টাকা খরচ করতে পারছে না, কারো বাড়ি ভেঙে গেছে, বিভিন্ন সময় অর্থবল এবং লোকবল দিয়ে তিনি সবসময় দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা বিজেপির পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে সমস্যাটা হচ্ছে ওয়াশিং মেশিনের সমস্যা। ওয়াশিং মেশিন থেকে যেহেতু উনি বেরিয়ে গেছে, তাকে কী করে কালিমালিপ্ত করতে হবে, এটা মোদী সরকারের পরিষ্কার একটা চক্রান্তের ব্যাপার। না হলে আজকে এত মানুষ সকাল 8টা থেকে উনি বসে থাকে, কেউ এত কর্মীরা বসে থাকে কেউ। তার কারণটা হচ্ছে উনি সারা বছর ধরে 2 থেকে 3 বছর ধরে মানুষকে পরিষেবা দিচ্ছে এইভাবে, বিনামূল্যে কয়েকশো মানুষকে তিনি প্রতিদিন খাওয়া দাওয়া করান। ভাবতে পারেন যে একটা অভুক্ত মানুষকে তিনি খাওয়াচ্ছেন, তার কোনো পয়সা লাগছে না সেখানটাতে দাঁড়িয়ে। এছাড়া বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক, আমি কদিন আগে দেখছিলাম, খবরেই দেখছিলাম, আমি খবরের মাধ্যমে দেখলাম যে বালুরঘাটে একজন ছেলে যিনি IIT বোম্বেতে চান্স পেয়েছিলেন, কিন্তু তার কাছে টাকা ছিল না যে তিনি সেমিস্টারে পরীক্ষা দেবেন। সেই টাকাটা পর্যন্ত কৃষ্ণকল্যাণী খবর পেয়ে তাকে সহযোগিতা করছে, ছাত্রকে সহযোগিতা করার জন্য। এরকম বিভিন্ন ধরনের উদাহরণ আছে। জনপ্রিয়তা শীর্ষে উঠে গিয়েছে, এটাই বিজেপির পক্ষ থেকে মেনে নিতে পারছে না, তাই ওয়াশিং মেশিনের সমস্যাটা তারা তৈরি করেছে। এই হচ্ছে ব্যাপার। পুনমি, শুনলে যে বিজেপির থেকে বেরিয়ে গেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, এবং বিজেপি থেকে বেরিয়ে যাওয়ার পরে তৃণমূলে এসেছেন, এবং এটা তারপরে তার জনপ্রিয়তা শুধু নয়, তার যে কর্মদক্ষতা, তার মানুষের সাথে নিবিড় যোগাযোগ আরো বেড়েছে। এবং শুধু তাই নয় পুনমি, তোমাকে আমি আরেকটা তথ্য দেবো। সে তথ্য হচ্ছে বিধায়ক কৃষ্ণ কল্যাণী যখন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তখন এই রায়গঞ্জের বুক থেকে কিন্তু বহু বিজেপি কর্মী তারা কিন্তু তৃণমূলে যোগ দিয়েছেন। অর্থাৎ বিজেপির মেরুদণ্ড এক প্রকার ভেঙে দিয়েছেন এই বিধায়ক কৃষ্ণ কল্যাণী, এবং যারই ফলশ্রুতি হিসাবে আজকে তুমি জানো যে বিধানসভায় 1 বছর আগে লবিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণীকে সরাসরি, এবং তিনি হুমকি দিয়ে বলেছিলেন যে তোমার বাড়িতে আয়কর এবং হানা দেওয়াবো। ঠিক দেখো, 1 বছর বাদে শুভেন্দুর ওই হুমকি কিন্তু কার্যকর হলো, এবং কার্যকর হলো কখন? দেখো, বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে তৃণমূলের যে নবজোয়ার কর্মসূচি, যে কর্ণজোড়ায় স্পোর্টস কমপ্লেক্সের মাঠে যে জনসভা হয়েছে, যেখানে 50 থেকে 60 হাজার মানুষ সেই জনসভায় ভিড় করেছিল, এবং সেখানে কিন্তু মঞ্চে বক্তব্য রেখেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি সেই মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীকে তোপ দেখেছিলেন, এবং তিনি বলেছিলেন কৃষ্ণ কল্যাণীকে আয়করের ইডির ভয় দেখিয়ে লাভ হবে না, তার ব্যবস্থা তিনি করবেন। এই যে তোপ দেখেছিলেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন শুভেন্দুর প্রতি। ঠিক তার একদিন বাদে, 1 তারিখে জনসভার পর, ঠিক তার একদিন বাদে 3 তারিখ সকালে কিন্তু ইডি এবং আয়কর হানা দিল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে। এবং বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি শুধু নয়, তার সমস্ত প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান সারা রাজ্যে তার রয়েছে, যেখানে গঙ্গারামপুরে তার যে তেল মিল রয়েছে, তেলের শিল্প রয়েছে, সেখানেও হানা দিয়েছে ইডি। সব জায়গাতে, রায়গঞ্জে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, সব জায়গাতে হানা দিয়েছে ইডি এবং আয়কররা। এবং কিন্তু মানুষ, রায়গঞ্জে মানুষ এটাকে মেনে নিতে পারছে না। এত রাতেও কিন্তু মানুষের জোয়ার কৃষ্ণ কল্যাণীর বাড়ির সামনে, মানুষ চাইছে যে কখন একবার দাদা বেরিয়ে আসবে, তার বিধায়ক বেরিয়ে আসবে। কেননা বিধায়ক কৃষ্ণ কল্যাণী তাদের কাছে ভগবান। অর্থাৎ কৃষ্ণ কল্যাণীকে অন্যায়ভাবে এই বিজেপি চক্রান্ত করে এই কাজটা করিয়েছে, এবং এর যাতে কোনোভাবেই এই চক্রান্ত সফল না হয় সেই চেষ্টাতে কিন্তু আম জনতাও নেমেছে। এবং আম জনতা কিন্তু কোনো আন্দোলন নয়, তারা ভালোবাসার টানে আজকে কৃষ্ণ কল্যাণীর কাছে এসেছে, কৃষ্ণ কল্যাণীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পুনমি, গৌতম, আজকে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর পরিবারের আইনজীবীদেরকেও বাড়িতে প্রবেশ করতে দেয়নি আয়কর ও ইডি আধিকারিকেরা, এ নিয়ে কি জানিয়েছেন আইনজীবীরা? পুনমি, তোমাকে বলবো সেটা হচ্ছে বেলা 3টে নাগাদ কৃষ্ণ কল্যাণী বিধায়ক, তার যে পরিবারের যে আইনজীবীরা ছিলেন, সেই আইনজীবীরা কিন্তু এসেছিলেন। তাদের মধ্যে কুণাল সেনগুপ্ত ছিলেন, সায়ন চৌধুরী ছিলেন, এবং ঝা সরকার বলে একজন মহিলা আইনজীবী ছিলেন। এবং তারা সরাসরি তাকে কৃষ্ণ কল্যাণীকে আইনি সহায়তা দেওয়ার জন্য কিন্তু বাড়িতে প্রবেশ করতে চেয়েছিলেন, এবং গেটের মুখেই কিন্তু তাদেরকে বাধা দেয়
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পুরো বাধা দেয়, কেননা তারা বলে যে আয়কর বা ইডি আধিকারিকদের কোনো রকম অনুমতি ছাড়া কেউ ভিতরে ঢুকতে পারবে না। আমি তোমাকে বলি যে সকাল 8টা থেকে এখনো পর্যন্ত কিন্তু বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হয়নি এবং কাউকে বেরোতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, সমস্ত সেল ফোন তাদের কিন্তু সিজ করে নিয়েছে ইডি আধিকারিকরা, আয়কর দপ্তর আধিকারিকরা। তবে তোমাকে একটা কথা বলি, মাঝখানে কিন্তু দুপুরে নাগাদ রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন তিনি একবার গেট ভিতরে ঢুকেছিলেন, গেটের ভেতরে, কিন্তু তাকে কিন্তু বিধায়কের সাথে দেখা করতে দেওয়া হয়নি। অথচ পাশাপাশি দেখা গেল যে সন্ধ্যেবেলা ঠিক 6টা নাগাদ আরো একজন ইডি আধিকারিক তিনি কিন্তু সশস্ত্র অবস্থা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ঢুকলেন। এই যে বিষয়টা, অর্থাৎ তাকে কোনো রকম আইনি সহায়তা প্রদান করতে দেওয়া হচ্ছে না, তাকে ফোনে কারোর সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না। তবে তোমাকে একটা কথা বলবো কুনামি, বিধায়ক কৃষ্ণ কল্যাণী কিন্তু এই সারাটা দিনভর কিন্তু 3বার তিনি তার যে ব্যালকনি রয়েছে, বাড়ির ব্যালকনি রয়েছে, সেই ব্যালকনিতে এসে জনসাধারণকে অর্থাৎ তারা যে অনুগামী রয়েছেন বা কর্মীরা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করে গেছেন হাত নেড়ে। সেখান থেকে কথা বলা সম্ভব নয়, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য হলো তিনি কিন্তু এই দিনভর 3বার তিনি ব্যালকনিতে এসে দাঁড়িয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করে গেছেন। এবং এখন যে লাস্ট যে খবর আমরা দেখতে পাচ্ছি, সেই পর্যন্ত এখনো আয়কর এবং ইডি দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। এখন যারা দেখার বিষয় কতক্ষণ ধরে এই অভিযান তাদের চলে, কেননা রাত যত বাড়ছে তত কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এখন সচল হচ্ছে, তারা কিন্তু এখন এই কি আমি তোমাকে দেখাবো যে কৃষ্ণ কল্যাণী বাড়ি যে রয়েছে, কৃষ্ণ কল্যাণীর যে বাড়ি রয়েছে, আমি ক্যামেরা পার্সন আনন্দকে বলবো যে সেই গলি যেখানটায় কিন্তু সাংবাদিকদের রাখার কথা হয়েছিল, থাকার কথা ছিল, কিন্তু সেই জায়গা সেই গেট সেটা কিন্তু এখন পরিষ্কার করে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ, আনন্দকে ক্যামেরা পার্সন আনন্দকে বলছি যে কৃষ্ণ কল্যাণীর বাড়ির যে গেট, সেই গেটের সামনে যেখানে সাংবাদিকদের ভিড় ছিল সেই ভিড়কে সরিয়ে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে এখন পুরোটাই লবিটা ফাঁকা করে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যানকে বলবো দেখাতে, এখানে দাঁড়া, ঠিক তার আমার পেছনেই কৃষ্ণ কল্যাণীর যে বাড়ির মূল ফটক, এই ফটকে এই যে রাস্তা, এই যে লবি, এই লবিতে কিন্তু সাংবাদিকরা ছিলেন। কিন্তু এই সময় এই ঠিক সন্ধ্যার পর থেকে কিন্তু যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এই লবিটাকে পরিষ্কার করে দিয়েছে, অর্থাৎ এখানে কোনো সাংবাদিককেও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। মানে কঠোর ব্যবস্থা করছেন। তারা আশঙ্কা করছেন যে বিধায়ক কৃষ্ণ কল্যাণী এতটাই জনপ্রিয় যে মানুষ, জনগণ যাতে উত্তাল না হয়ে ওঠে এবং যাতে অন্য কোনো উত্তাল হয়ে বাড়িতে না চলে আসে, এই জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখন কঠোর অবস্থা নিয়েছে এবং একদম শুনশান করে দিয়েছে এই যে কৃষ্ণ কল্যাণী বিধায়ক তার বাড়ির রাস্তা, যেখানটায় সারা দিনভর কিন্তু প্রচুর লোকজন ছিল, সাংবাদিকরা ছিল, এখন কিন্তু কাউকে সেখানে থাকতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কুনামি, হ্যাঁ গৌতম, বলছি 10 ঘন্টা হয়ে গেল, এখনো অবধি আয়কর হানা আর ইডির হানা চলছে, অভিযান চলছে এখন। আর কতক্ষণ চলতে পারে এই অভিযান? দেখো, আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে কুনামি, দেখো 10 ঘন্টা পার হয়ে গেছে, এখনো তাদের তরফ থেকে অর্থাৎ আয়কর বা ইডি তরফ থেকে কোনো আধিকারিক কিন্তু নিচে নামেনি। অর্থাৎ নিচে সেই যে তারা উপরে উঠেছে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে, সেখানেই তারা ঘরের মধ্যে রয়েছে এবং তারা বিভিন্ন আলমারি, বিভিন্ন শোকেস, বিভিন্ন জায়গা তারা তল্লাশি চালাচ্ছে, বিভিন্ন ফাইল তারা ঘেটে দেখছে, এটা জানতে পেরেছি। তবে এটা যে কতক্ষণ চলবে সে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখনো পর্যন্ত তোমাকে একটা কথা বলি যে সেটা হচ্ছে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর এই যে অভিযান, এই অভিযান চালানোর পরে অভিযানে কিন্তু এখনো 10 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো কিন্তু নথি যে তাতে ত্রুটিপূর্ণ রয়েছে সেরকম ত্রুটিপূর্ণ কোনো নথি মেলেনি, পায়নি।
কেননা সন্ধ্যের ঠিক আগে কিন্তু বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি সাদা পায়জামে মাঞ্জিয়ে পড়ে কিন্তু লবিতে এসেছিলেন, এসে জনসাধারণের উদ্দেশ্যে হাত নাড়িয়ে গেছেন এবং তাকে অনেকটাই কিন্তু স্বাভাবিক দেখাচ্ছিল। তার মানে এটাই হচ্ছে যে তিনি যে স্বচ্ছ সেটা কিন্তু তিনি বারবার, শুধু তিনি নন, জনতা, সাধারণ মানুষ সকলেই বলছেন যে স্বচ্ছতার সাথে রাজনীতি করার পাশাপাশি মানুষের পাশে থাকার কিন্তু লোক হচ্ছে কৃষ্ণ কল্যাণী। অর্থাৎ সাধারণ মানুষ, দুস্থ গরিব মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের পাশে থাকার মানুষটির নাম হচ্ছে কৃষ্ণ কল্যাণী। শুধু তিনি রাজনীতি আসার আগে, রাজনীতিতে নয়, রাজনীতিতে আসার আগেও কিন্তু তিনি একজন বিশিষ্ট সমাজসেবী বলে পরিচিত আজও। কেননা তুমি জানো কুনমি যে দীর্ঘ 2 বছর করোনা পিরিয়ড ছিল, করোনায় মানুষের খাবারের অভাব ঘটেছিল, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ তারা খেতে পাচ্ছিল না। সেই সময় বিধায়ক কৃষ্ণ কল্যাণী ছিলেন না, তিনি ছিলেন সমাজসেবী কৃষ্ণ কল্যাণী। সেই সমাজসেবী কৃষ্ণ কল্যাণী কিন্তু গরিব মানুষদের জন্য ফুড ফর পুয়ার্স প্রকল্প চালু করেছিলেন একেবারে ব্যক্তিগত উদ্যোগে। দিনের পর দিন, মাসের পর মাস তিনি কিন্তু অভুক্ত লোকদের অন্নদান করে গেছেন, খাবার দিয়ে গেছেন। শুধু তাই নয়, তার বাবার স্মৃতির উদ্দেশ্যে যে অন্নপূর্ণা ভ্রাম্যমাণ ভান্ডার, যেখানে কিন্তু আজকে প্রায় 700তম দিন হতে চলেছে, 700 দিন ধরে সেইখান থেকে গরিব মানুষদের, গ্রামগঞ্জ থেকে শহরের বিভিন্ন এলাকায় সেই মানুষদের কিন্তু বিনামূল্যে যার গায়ে কোন রকম কালিমা নেই সেই লোককে একমাত্র বিজেপি চক্রান্ত করে এই যে ইডি এবং আয়কর হানার মতো কাজ করেছে, এটা কিন্তু একেবারে সর্বজন বিদিত। কেননা এই কথাটা এই জন্যই বলছি যে তুমি জনপ্রিয়তার নিরিখে কৃষ্ণ কল্যাণী এই মুহূর্তে রায়গঞ্জে মানে সেরা বলতে পারো। কেননা গত 1 তারিখ অর্থাৎ গত 1 মে যে জনসভা হয়েছিল একমাত্র কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে, সেই কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্সের মাঠে কিন্তু 50,000 মানুষের ভিড় হয়েছিল। চক্রান্ত করে এই যে ইডি এবং আয়কর হানার মতো কাজ করেছে, এটা কিন্তু একেবারে সর্বজন বিদিত। কেননা এই কথাটা এই জন্যই বলছি যে তুমি জনপ্রিয়তার নিরিখে কৃষ্ণ কল্যাণী এই মুহূর্তে রায়গঞ্জে মানে সেরা বলতে পারো। কেননা গত 1 তারিখ অর্থাৎ গত 1 মে যে জনসভা হয়েছিল একমাত্র কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে, সেই কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্সের মাঠে কিন্তু 50,000 মানুষের ভিড় হয়েছিল। এবং এই যে জনপ্রিয়তা বিজেপি ভয় পেয়েছে এবং বিজেপির গড় ভেঙে দিয়েছে একা কৃষ্ণ কল্যাণী। এই রায়গঞ্জে বিজেপির যে গড় ছিল সে বিজেপির গড় ভেঙে দিয়েছে। অনেকেই অভিযোগ করছেন তৃণমূল নেতা থেকে সাধারণ মানুষ যে এই ঘটনার পিছনে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী এবং শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তাদের হাত রয়েছে এবং তাদের নির্দেশেই ইডি এবং আয়কর বিভাগ কিন্তু আজকে এই তল্লাশি অভিযান করেছে তাকে কৃষ্ণ কল্যাণীর মতো মানুষকে বিপাকে ফেরার জন্য। কিন্তু এটা নিশ্চিত করে বলা যেতে পারে এখনো 10 ঘন্টা পার হলো, এখনো পর্যন্ত কোনো রকম ত্রুটিপূর্ণ কোনো ত্রুটি সহ কোনো নথি পায়নি। ফলে কুনামি এখন আমাদের অপেক্ষা করতে হবে যে কতক্ষণ এই ইডি আর আয়কর দপ্তর আধিকারিকরা অভিযান চালায়। কুনামি, ধন্যবাদ গৌতম তোমাকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডি আর আয়কর দপ্তরের হানা। আজ সকাল প্রায় 8টার দিকে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা হানা দেয় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, এবং 10 ঘন্টা হতে চলল, এখনো চলছে এই অভিযান।